শীতকাল মানেই পিকনিক, আর পিকনিক মানেই খাওয়া দাওয়া, হই হুল্লোড়। কিন্তু তার জন্য তো চাই একটা শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। আজকে আমি যাব সেই রকম একটি জায়গায় পিকনিক করতে। জায়গাটি সুন্দরবনের কাছাকাছি মইপিঠ। এই পিকনিক স্পটটি একেবারে নিরিবিলি এবং শান্ত। পিকনিক পার্টিদের ভিড় নেই বললেই চলে। এই যে জায়গাটা, এখানে আমরা রান্না বান্না সেরে নিলাম, তারপরে নৌকায় উঠে খাওয়া দাওয়া। আমি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। এখানে দেখতে পাচ্ছি কংক্রিটের বাঁধ। বিভিন্ন রকমের ম্যানগ্রোভ জাতীয় গাছ, আর ওই যে গাছের নিচে দেখা যাচ্ছে শ্বাসমূল। যেহেতু এইসব গাছের গোড়া সবসময় লবণাক্ত জলে ডুবে থাকে, সেজন্য এই শ্বাসমূলের সাহায্যেই গাছেরা শ্বাস প্রশ্বাস চালায়। এই যে খেজুর গাছের গায়ে কাটা হয়েছে রসের জন্য। ওই দেখুন পিঁপড়েও ধরেছে। আমাদের পিকনিকের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো নদীবক্ষে ছোট নৌকায় বসে খাওয়া দাওয়া। আমাদের নৌকার মাঝি চারিদিকে শুধু ম্যানগ্রোভ অরণ্য। এখানে বাঘ আসার সম্ভাবনা যে একেবারেই নেই তা নয়। ওই যে দূরে ছোট্ট একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওখানেই আমরা যাব।
খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। রাধে 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 চলে গেছে এই স্পটটিতে আসতে গেলে শিয়ালদহ সাউথ সেকশনে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে জয়নগর স্টেশনে নেমে সেখান থেকে মহিপিটের বাস ধরে আপনি চলে আসতে পারেন। কিন্তু আমার মনে হয় এখানে পিকনিক করতে এলে গাড়ি ভাড়া করে আসা সবচেয়ে ভালো উপায়, যেটা আমরা করেছি। গুগল ম্যাপের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর সময় পেলে আসবেন এখানে পিকনিক করতে। আর ভিডিওটা শেষ করছি আমাদের মাঝির গান দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দূরে আমি চইলা গেলি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? তারপর আমি দিনে রাতে কই যা মরি, দিনে রাতে কই যা মরি, সোনা বন্ধু রে আমার সোনা বন্ধু রে, আমি কোথায় পাইব রে আমায় সোনা বন্ধু রে, আমি কোথায় পাইব রে? তারপর সারা জীবন ভাইবা মরি, সারা জীবন ভাইবা মরি, কোথায় থাকবা রে? বন্ধু